তো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে কোনো ভৌতিক বা অলৌকিক কোনো গল্প বলবো না। আজকের গল্পের মূল টপিকই হচ্ছে বন্ধুত্ব। আমার কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে যাও, তাহলে বুঝতে পারবা দুনিয়ায় বন্ধু ছাড়া আর কেউ পাশে থাকে না। আমার মূল গল্পটি হচ্ছে বন্ধুত্ব নিয়ে। এই গল্পটা তেমন বড় না, গল্পটা হচ্ছে ছোট, কিন্তু যদি তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তোমাদের বন্ধুত্বের প্রতি আর কোনো অভিযোগই থাকবে না। তো চলো বেশি প্যাক করে না করি দেরি, সোজা আমার গল্পটি শুরু করি। একবার একটা কাকড়া সমুদ্রের পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্নগুলো দেখে খুব মজা পাচ্ছিল। তার পিছনে পিছনে তার পায়ের চিহ্নগুলো যেন এগিয়ে আসছে। এই দেখে কাকড়াটি খুব আনন্দ পাচ্ছিল। হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে গেল। এটা দেখে কাকড়াটি ভীষণই রেগে গেল। ও তখন ঢেউকে বললে, আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার বানানো পায়ের সুন্দর চিহ্নগুলো তুমি মুছে দিলে। তখন ঢেউ বলে, দেখো পিছনের জেলেরা পায়ের চিহ্ন দেখে কাকড়া ধরছে, ওরা যেন তোমাকে ধরতে না পারে, সেজন্যই তো তোমার পায়ের সব চিহ্ন আমি মুছে দিয়েছি। তখন কাকড়া তার ভুল বুঝতে পারে এবং ঢেউকে বলে, জীবনে বন্ধু ছাড়া কেউ পাশে থাকে না। সত্য কথা তো এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না। আমরা নিজেরাই মনে মনে কিছু একটা কল্পনা করে তাদের দোষারোপ করি। তারা আমাদেরকে কি বলতে চাইছে অথবা কি বোঝাতে চাইছে সেটা আমরা শুনতেই চাই না। আমরা একতরফা অভিমান শুরু করি। এভাবে হাজারো বন্ধুত্ব, হাজারো সম্পর্ক অচিরেই নষ্ট হয়ে যায়। আসলে আমাদের সবার উচিত মনে মনে কিছু কল্পনা না করে আমাদের বন্ধু আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে সেটা বোঝার। তো গাইস, ভিডিওটা ছিল এ পর্যন্তই। জানি না আমি তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি, তবে যতটুকু বোঝানো যায় আমার দ্বারা আমি ততটুকু চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালোই লাগছে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।